আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। যথারীতি তোমাদের সবাইকে আবার ইনফোকাসে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি সূত্র নিয়ে কথা বলবো। আমাদের সকলের একটা ভ্রান্ত ধারণা আছে যে ত্রিকোণমিতির অঙ্কগুলি খুব কঠিন। আসলে ত্রিকোণমিতির অঙ্কগুলি পারতে হলে বা ভালো করে বুঝতে হলে এর সূত্রগুলি ভালো করে বুঝতে হবে। সূত্রগুলি যদি আমরা ভালো করে রপ্ত করতে পারি তাহলে এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক করা খুব সহজ, প্রত্যেকটা অঙ্ক পারাও সহজ। তো আমি এখন চেষ্টা করব তোমাদের সবাইকে এই অধ্যায়ের সূত্রগুলি খুব সহজ উপায়ে কিভাবে মুখস্থ করা যায় সেই প্রসেসটা দেখিয়ে দিতে। তো আমি সরাসরি মূল আলোচনায় চলে যাই। দেখো, আমি এখানে একটি ত্রিভুজ অঙ্কন করছি। এই ত্রিভুজকে আমি এ বি সি এই তিনটি বাহু দ্বারা নির্ণীত করছি। তো বন্ধুরা, এখানে এবি বাহুকে আমি 1 নম্বর বাহু বলছি, বিসি বাহুকে 2 নম্বর বাহু এবং এসি বাহুকে 3 নম্বর বাহু বলছি। যদি আমি বিষয়টা এভাবে উপস্থাপন করার চেষ্টা করি, এবি বাহু হচ্ছে সবচেয়ে ছোট, এই জন্য এই বাহুটাকে আমি 1 নম্বর বাহু ধরলাম। বিসি বাহুটা হচ্ছে মধ্যম বাহু, এই জন্য এটিকে 2 নম্বর বাহু ধরলাম। এবং সর্বশেষ হচ্ছে এসি, এসি হচ্ছে সর্ববৃহৎ বাহু, এই জন্য এই বাহুটিকে আমি 3 নম্বর বাহু ধরলাম। আচ্ছা, এই ত্রিভুজ সাপেক্ষে বন্ধুরা এই 1 নম্বর বাহু আমরা জানি এই বিসি হচ্ছে ভূমি এবং এবি হচ্ছে লম্ব। এই এবি বাহুটা যেহেতু লম্ব, লম্বের ফার্স্ট লেটার এল, আমি এল দিয়ে লম্বকে প্রকাশ করছি। বিসি যেহেতু ভূমি, আমি 2 নম্বর বাহুকে আমি ভূমির ভি দ্বারা প্রকাশ করছি। এবং এসি হচ্ছে অতিভুজ, আমি অতিভুজের ফার্স্ট লেটার ও দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে? তো 1 নম্বর বাহু কি বন্ধুরা? 1 নম্বর বাহু হচ্ছে এল, এল ফর লম্ব। 2 নম্বর বাহু হচ্ছে ভি, ভি ফর ভূমি। আর 3 নম্বর বাহু হচ্ছে ও, ও ফর অতিভুজ। ঠিক আছে? এখন আমরা খুব সহজ উপায়ে সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক এই 6টি সূত্রের মান আমরা বের করতে পারবো। দেখো, প্রথম যেটা, আমরা যদি 1 নম্বর কম খেয়াল করি, প্রথম হচ্ছে সাইন। যদি সাইন থিটা বলে তাহলে বুঝতে হবে 1 এবং 3 নাম্বার পাবো, 1/3, জাস্ট 1/3, এই নাম্বারটা খেয়াল রাখতে হবে। 1 বলতে লম্ব আর 3 বলতে অতিভুজ বোঝায়। বন্ধুরা, এখানে ফার্স্ট 1 এ হচ্ছে এল এন্ড থার্ডে হচ্ছে ও। এবার একটু খেয়াল করে দেখো, তো সাইন থিটা যদি বলে আমরা ধরে নিব 1/3, এই নাম্বারটা আমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? থার্ড বলতে বোঝায় অতিভুজ এন্ড 1 বলতে বোঝায় লম্ব। সো 1/3 বলতে বোঝায় লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? এরপরে দেখো, 2 নম্বর ক্রমে যদি আমি cos এর মান বের করতে চাই, যখনই cos থিটা বলবে তখন ক্রমটা হবে 2/3, ঠিক আছে? 1/3 বললে হবে লম্ব বাই অতিভুজ, 2/3 বললে 2 হচ্ছে ভূমি and third that means 3 হচ্ছে অতিভুজ। সো বলা যায় cos থিটা ইকুয়াল হবে 2/3, that means ভূমি বাই অতিভুজ, রাইট? আচ্ছা, আমি যদি 3 নম্বর প্রবলেমের কথা খেয়াল করি, 3 নম্বরে আমাদের আছে হচ্ছে tan। যদি tan থিটা বলা হয় অথবা tan থিটার মান আমার দরকার পড়ে, তাহলে tan থিটা ইকুয়াল হবে হাফ। tan থিটা ইকুয়াল হচ্ছে হাফ, রাইট? আচ্ছা, হাফ বলতে এখানে 1 এর জায়গায় আমরা লিখব l, l ফর লম্ব, and 2 এর জন্য লিখব b, b ফর হচ্ছে ভূমি। তো বন্ধুরা একটু খেয়াল করো, এখানে sin ইকুয়াল কি 1/3, cos ইকুয়াল কি 2/3 and tan ইকুয়াল হচ্ছে হাফ। ব্যাস, আমাদের সূত্র শেখা শেষ। বাকি যে 3টি সূত্র আছে, এই 3টি সূত্র খুব সহজ। শুধু এখানে 3, 2, 1 এই ক্রমগুলোকে বিপরীতকরণ করলেই আমরা আমাদের বাকি 3টির ফলাফল পেয়ে যাব। দেখো, যদি কট বলি, কারণ ট্যানের পরবর্তী মান হচ্ছে কট। আমি একটু আগে কি বলেছি বন্ধুরা, এই যে 3টা মান আছে এটার বিপরীত দিক থেকে যেতে হবে, বিপরীতকরণই হচ্ছে বাকি 3টির মান। তো কটের মান বললে এই ট্যানের বিপরীত হয়ে যাবে। ঠিক আছে? তো ট্যান কি ছিল? হাফ। সো এখানে কটের মান হবে 2/1।
2 for V, V means ভূমি, and 1 for L, L for লম্ব। ক্লিয়ার? আচ্ছা, এর পরের মান 5 নম্বর মানটা হচ্ছে sec থিটা। তো বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমি এভাবে বিপরীতকরণ করে যেতে বলছিলাম। তো tan এর ক্ষেত্রে আমরা cot এর ক্ষেত্রে আমরা বিপরীতকরণ করে পেয়েছি tan, সো sec এর ক্ষেত্রে বিপরীতকরণ করে পাবো আমরা cos। সো আমরা বলতে পারি sec থিটা ইকুয়াল হবে 3/2, 3 for অতিভুজ and 2 for ভূমি। দ্যাট মিন্স sec থিটা ইকুয়াল হচ্ছে অতিভুজ বাই ভূমি। ঠিক আছে? সবশেষ হচ্ছে 6 নম্বর হচ্ছে কোসেক। যদি কোসেক থিটা বলা হয় তো বন্ধুরা বিপরীতকরণ করে দেখো, ক্রম অনুযায়ী আমরা এই কোসেকের ক্ষেত্রে 1 নাম্বার ক্রমটা খুঁজে পাই। ঠিক আছে? তো 1 নাম্বারে কি আছে? সাইনের ক্ষেত্রে আমরা জানি 1/3, তো এখানে হবে 3/1। ঠিক আছে? 3 for অতিভুজ and 1 for লম্ব। সো বলা যায় কোসেক থিটা ইকুয়াল অতিভুজ বাই লম্ব। কি বন্ধুরা, সূত্রটা খুব সহজ না? আমরা গতানুগতিক যে সূত্র পড়েছি, একটা ছন্দ আমরা মুখস্থ করেছিলাম, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। আসলে এই ছন্দ আমাদের অনেকেরই মনে থাকে না, বা ছন্দের মাধ্যমে আসলে সবসময় আমরা সূত্র ওইভাবে বেরো করতে পারি না। তো এটা হচ্ছে আমার নিজস্ব অ্যানালাইসিস করে একটা প্রক্রিয়া বের করা। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আবার একটু প্রসেসটা বলে দিচ্ছি। বন্ধুরা, আমাদের জাস্ট 3টা ডিজিট খেয়াল রাখতে হবে, 1/3, 2/3 and last one is half। ঠিক আছে? বাকি যে 3টি মান জাস্ট এটা রিভার্স করলেই বা এটার বিপরীতকরণ করলেই কিন্তু আমরা বাকি 3টি মান পেয়ে যাই। sin থিটা ইকুয়াল 1/3 মিন্স হচ্ছে লম্ব বাই অতিভুজ। cos থিটা ইকুয়াল হচ্ছে 2/3 ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ। tan থিটা ইকুয়াল হচ্ছে হাফ, লম্ব বাই ভূমি। cot থিটা ইকুয়াল হচ্ছে 2/1, ভূমি বাই লম্ব, tan এর বিপরীত মানটা। sec থিটা ইকুয়াল হচ্ছে 3/2, অতিভুজ বাই ভূমি, দ্যাট মিন্স cos এর বিপরীত মানটা। cosec থিটা ইকুয়াল হচ্ছে অতিভুজ বাই লম্ব। এটা হচ্ছে ফার্স্ট অর্থাৎ সাইনের বিপরীত করার মানটা। ঠিক আছে? 3টা মান খেয়াল রাখবো, একটা হচ্ছে 1/3, 2/3 and লাস্ট ওয়ান ইজ হাফ। ঠিক আছে? তো দেখলে বন্ধুরা আমরা কত সহজে সাইন কস ট্যান কস সেক কোসেকের মানগুলি বের করলাম। এখন আমরা বাকি যে সূত্রগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা সাইন থিটা ইকুয়াল লিখতে পারি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? আচ্ছা, সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা। তো বন্ধুরা একটু খেয়াল করে দেখো, সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটি যেমন একটি সূত্র, সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা, এটি তেমন সূত্র। এটা কিভাবে আমরা পেলাম একটু খেয়াল করে দেখো বন্ধুরা। সাইন থিটা 1/cosec থিটা লিখেছি আমরা। সাইন কোসেকের ঠিক বিপরীত, কোসেক সাইনের ঠিক বিপরীত, তাই নয় কি? দ্যাটস ওয়াই আমরা এখানে সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা লিখেছি। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, এখানে যদি আমরা সাইনের উপর একটা স্কয়ার দেই তাহলে কি হয়? তাহলে হবে সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে, এখানে যেহেতু আমরা সাইনকে আমরা বর্গ করেছি, এই মানটাকেও আমাকে বর্গ করতে হবে। সো আমাদের পরীক্ষায় বা আমাদের অঙ্ক করতে গেলে যদি আমরা বিভ্রান্তিতে পড়ে যাই তাহলে এই মানটা আমরা খেয়াল রাখবো। সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1/cosec থিটা, সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1/cosec স্কয়ার থিটা। ঠিক আছে? জাস্ট এখানে যেহেতু স্কয়ার আছে আমরা এখানে একটা স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, এই সাইন স্কয়ারের সরাসরি একটা সূত্র আছে, এটা আমাদের আলাদাভাবে মুখস্থ করতে হবে। সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 - cos স্কয়ার থিটা। ঠিক আছে? তো এইটা হচ্ছে সাইন স্কয়ারের সরাসরি সূত্র, আর এই মানটা কিন্তু আমরা পূর্বের মান থেকে বানিয়েছি। ঠিক আছে? তো সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1/cosec থিটা, সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1/cosec স্কয়ার থিটা। এটা কিন্তু সূত্র আমরা এখান থেকে বানিয়েছি, এবং সাইন স্কয়ারের সরাসরি সূত্র হচ্ছে 1 - cos স্কয়ার থিটা। সবশেষ হচ্ছে আমরা যদি বন্ধুরা এখানে
শুধু সাইন থিটা রাখি, তাহলে এই স্কোয়ারটা যদি এই স্কোয়ারটা যদি ওই পাশে যায়, তাহলে আমরা জানি স্কোয়ার যদি সাইড চেঞ্জ করে তাহলে সেটা রুট হয়ে যায় বা বর্গমূল হয়ে যায়। ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমরা সাইনের যতগুলি সূত্র আছে সবগুলি মান কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বের করেছি। আমরা যখন পড়ার সময় অবশ্যই এরকম ভাগ করে করে পড়বো। সাইনের ক্ষেত্রে সবগুলি যতগুলি সূত্র আছে সবগুলি আমরা একবারে মুখস্থ করবো। কজের ক্ষেত্রে, ট্যানের ক্ষেত্রে, কটের ক্ষেত্রে, সেক এবং সবশেষ কোসেকের ক্ষেত্রে এভাবেই আমরা মুখস্থ করবো। ঠিক আছে? তো এখন আমি কজের সূত্রগুলি দেখাবো। কজ থিটা। আচ্ছা, তো বন্ধুরা দেখো, কস থিটা গুলো আমরা প্রথম কি পেয়েছিলাম? কস থিটা পেয়েছিলাম 2/3 ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? কস থিটা ইকুয়াল, দেখো কস থিটা কিন্তু সেক থিটার বিপরীত। দ্যাট মিন্স কস থিটা ইকুয়াল হবে 1/sec থিটা। তোমরা জাস্ট এই যে ডান পাশে যে মানগুলি আছে এগুলাকে জাস্ট বেস হিসেবে খেয়াল করো, তাহলে এই সব সূত্রগুলি বুঝতে পারো। cos থিটা ইকুয়াল হচ্ছে 1/sec থিটা, কারণ cos থিটা হচ্ছে sec থিটার বিপরীত। বন্ধুরা এই cos থিটাকে যদি আমরা বর্গ করি তাহলে cos স্কয়ার থিটা হবে। cos স্কয়ার থিটা ইকুয়াল পূর্বের মানের মতো আমরা এখানে জাস্ট একটা সেকের উপরে স্কয়ার দিয়ে দিব। ঠিক আছে? যেহেতু cos ইকুয়াল 1/sec থিটা, সো এই পাশ লেফট সাইড যদি আমরা বর্গ করি তাহলে রাইট সাইডে শুধুমাত্র বর্গ করব। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আবার এই cos স্কয়ারের সরাসরি একটা সূত্র আছে। cos স্কয়ার থিটার সরাসরি সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে? তো এইখানের যে স্কয়ারটি আছে এটা যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে লেফট সাইডে থাকবে শুধু cos থিটা, এগুলো হবে √1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কজের যাবতীয় সূত্রগুলি, অর্থাৎ কজ দিয়ে আমরা এই মানগুলি বা এই সূত্রগুলি আমরা পেয়ে থাকি বা পাই। এই প্রত্যেকটি সূত্রই কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। ঠিক আছে? আমি এখন ট্যানের সূত্রগুলি দেখাবো। আচ্ছা, এবার আমরা দেখব ট্যানের মানগুলি। আচ্ছা বন্ধুরা, ট্যান ইকুয়াল দেখো, ট্যান ইকুয়াল আমরা কি জেনেছি? ট্যান ইকুয়াল আমরা একটা মান জানতাম, সেটা হচ্ছে হাফ। হাফ মিন্স লম্ব, 1 for লম্ব and 2 for ভূমি। এটা হচ্ছে ট্যানের সূত্র, আমরা জেনেছি। আচ্ছা, ট্যান ইকুয়াল বন্ধুরা একটু খেয়াল করে দেখো তো, ট্যান কার বিপরীত? ট্যান হচ্ছে কটের বিপরীত। সো বলা যায় ট্যান ইকুয়াল হচ্ছে 1/cot, রাইট? ওকে। আচ্ছা, আমরা যদি ট্যানের উপরে স্কয়ার দেই তাহলে 1/cot স্কয়ার লেখা যায়। বন্ধুরা, ট্যানের সরাসরি, ট্যান স্কয়ারের সরাসরি একটি সূত্র আছে। ট্যান স্কয়ার ইকুয়াল হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা আমাদের মুখস্থ করতে হবে। তো দেখো, ট্যানের এখানে সবগুলি সূত্র আমরা লিখেছি। এই সূত্রগুলি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। ট্যান থিটা ইকুয়াল বন্ধুরা লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1/cot থিটা, ট্যান স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1/cot স্কয়ার থিটা, ট্যান স্কয়ার থিটার সরাসরি সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে? আচ্ছা, এবার আমি কটের সূত্রগুলি দেখাবো। cot থিটা। আচ্ছা, cot থিটা ইকুয়াল কি পেয়েছিলাম বন্ধুরা? আমরা cot থিটা ইকুয়াল পেয়েছিলাম 2/1, দ্যাট মিন্স ভূমি বাই লম্ব। সো আমরা লিখব cot থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই লম্ব। ঠিক আছে? ওকে। এখন এই cot থিটা ইকুয়াল আমরা আবার কি লিখতে পারি বন্ধুরা? cot থিটা কিন্তু tan থিটা এর বিপরীত, রাইট? সো আমরা লিখব cot থিটা ইকুয়াল হচ্ছে 1/tan থিটা। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, এখানে cot এর উপরে যদি আমরা স্কয়ার দেই তাহলে হবে cot স্কয়ার থিটা। cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1/tan স্কয়ার থিটা। ঠিক আছে? আর cot স্কয়ার থিটা এর সরাসরি সূত্র হচ্ছে cosec স্কয়ার থিটা
মাইনাস 1, এটা হচ্ছে সরাসরি সূত্র। ঠিক আছে বন্ধুরা? ওকে, আচ্ছা এখানে আরো একটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা কট ইকুয়াল যদি ভাঙি তাহলে কট ইকুয়াল হচ্ছে সাইন বাই কস, এটা কিন্তু বলা যায়। তো কট ইকুয়াল যদি আমরা আরেকটা সূত্র লিখি, কট থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে? ট্যান থিটা ইকুয়াল আরেকটা সূত্র লিখি বন্ধুরা আমরা, ট্যান থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে? ওকে, এখন আমরা সেক থিটার সূত্রগুলো দেখব। সেক থিটা, তো বন্ধুরা দেখো সেক থিটা গুলো হচ্ছে 3/2। 3/2 মিন্স হচ্ছে অতিভুজ বাই ভূমি। আমরা বলতে পারি সেক থিটা ইকুয়াল হচ্ছে অতি বাই হচ্ছে ভূমি। ঠিক আছে? ওকে, তো সেক থিটা ইকুয়াল আমরা আবার বলতে পারি বন্ধুরা, দেখো সেক থিটা হচ্ছে cos থিটার বিপরীত, 2 নম্বর সূত্র। তো সেক ইকুয়াল আমরা বলতে পারি 1/cos থিটা। ঠিক আছে বন্ধুরা? এখানে দেখো আমরা যদি সেক কে বর্গ করি তাহলে হবে sec স্কয়ার থিটা, রাইট সাইডে হবে 1/cos স্কয়ার থিটা। জাস্ট এই পাশে যেহেতু আমরা স্কয়ার করেছি, এই পাশে আমরা স্কয়ার করলাম, বর্গ করলাম। ঠিক আছে? ওকে, তো বন্ধুরা sec স্কয়ারের সরাসরি একটি সূত্র আছে, sec স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে? তো বন্ধুরা এই হচ্ছে sec এর মোটামুটি সবগুলি সূত্র। এই প্রত্যেকটি সূত্রই কিন্তু অঙ্ক করার সময় দরকার পড়ে। তো এখন আমরা সর্বশেষ যে সূত্রটি আছে কোসেক থিটা, এই কোসেক থিটার সূত্রগুলি দেখব। ওকে, তো বন্ধুরা কোসেক থিটা ইকুয়াল আমরা দেখেছি এখানে 3/1, দ্যাট মিন্স কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 3/1। 3 বলতে বোঝায় অতিভুজ বাই 1 বলতে বোঝায় লম্ব। তো বন্ধুরা কোসেক থিটা ইকুয়াল কি? কোসেক থিটা ইকুয়াল হচ্ছে অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা এর আরো একটি সূত্র হচ্ছে, কোসেক যেহেতু সাইনের বিপরীত, সো আমরা বলতে পারি কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 1/sin থিটা। ঠিক আছে? তো কোসেক থিটা ইকুয়াল কি বন্ধুরা? কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 1/sin থিটা। ওকে, আমরা যদি এই কোসেক কে বর্গ করি তাহলে হবে কোসেক স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1/sin স্কয়ার থিটা। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা কোসেক স্কয়ার থিটা এর সরাসরি একটি সূত্র আছে, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। ঠিক আছে বন্ধুরা? এই হচ্ছে কোসেকের মোটামুটি সবগুলি সূত্র। এই প্রত্যেকটি সূত্রই কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো আমি পর্যায়ক্রমে সবগুলি সূত্র অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক সবগুলি সূত্রই কিন্তু আমি বের করে দেখিয়েছি। এরপরে বন্ধুরা আমাদের আরো কিছু সূত্র মুখস্থ করতে হবে, জাস্ট কয়েকটি সূত্র। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে? সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। ওকে বন্ধুরা, এখানে যে তিনটে সূত্র দেখতে পাচ্ছ, মূল সূত্রের সাথে আমরা পড়ব। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু আবার আমরা আরো সূত্র তৈরি করতে পারি। দেখো sin স্কয়ার থিটা ইকুয়াল বলা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। sec স্কয়ার থিটা ইকুয়াল বলা যায় এই tan স্কয়ারকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এই 1 এর সাথে tan প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে? আচ্ছা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। আমরা যদি এই cot স্কয়ারকে রাইট সাইডে নিয়ে যাই তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা। ঠিক আছে? তো তোমাদের পরীক্ষার সময় আসলে যে মানটা দরকার এবং যেই সূত্রটি দরকার, এভাবে তোমরা যদি ভুলে যাও তাহলে শুধু তোমরা এই যে ডান পাশের যে সূত্রটা আমরা শুরুতে যে আলোচনা করেছি, জাস্ট এই ক্রমটা খেয়াল রাখো। এই ক্রমটা যদি খেয়াল রাখতে পারো তাহলে মোটামুটি কিন্তু তোমাদের বেসিক দুইটা সূত্র কিন্তু অবশ্যই চলে আসে। এইটাও চলে আসবে এবং এইটাও চলে আসবে। কারণ যদি কোসেকের কথাই ধরি আমি, এখানে কোসেক ইকুয়াল হচ্ছে 3/1। 3/1 বলতে আমরা এটা লিখতে পারছি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। এবং কোসেক যেহেতু সাইনের বিপরীত, সো বলা যায় এখানে কোসেক ইকুয়াল 1/sin, বিপরীতটা হবে। ঠিক আছে? দেখো এখানে কোসেকের সাথে কিন্তু 1 গুণ আকারে আছে। ঠিক আছে? তো সাইনের সাথে হবে অবশ্যই ভাগ আকারে, যেহেতু এটার বিপরীতটা। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো সবাই। বন্ধুরা জাস্ট তোমরা এইখানে যে ক্রমটা আছে সেই ক্রমটা খেয়াল রাখবা। ঠিক আছে? এই ক্রমটা খেয়াল রাখলেই হবে। পড়ার প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। sin থিটা ইকুয়াল হচ্ছে
1/3, cos 3 ইকুয়াল হচ্ছে 2/3, tan 3 ইকুয়াল হচ্ছে হাফ। বাকি যে তিনটি মান আছে সেই তিনটি মান হচ্ছে প্রথম তিনটি মানে রিভার্স হয়ে যাবে। যেমন cot 3 ইকুয়াল হচ্ছে 2/1, sec 3 ইকুয়াল হচ্ছে 3/2 এবং cosec 3 ইকুয়াল হচ্ছে 3/1। তো বন্ধুরা, এই আমাদের এইখানে যে সূত্রগুলি দেখতে পাচ্ছ, এই সূত্রগুলি দিয়ে আমরা 9 অধ্যায়ের অর্থাৎ 9.1 এবং 9.2 ত্রিকোণমিতির সকল অঙ্ক আমরা করতে পারবো। তো এর পরবর্তীতে আমি সূত্রের আঙ্গিকে আমাদের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য অনুরোধ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এমফোকাসের সাথে থাকো। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।